বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তরুণ ছাত্র সমাজকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে আনতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র শিবিরকে দীর্ঘ 16 বছর, কোন বিশ্ববিদ্যালয় 35 বছর তাদেরকে তাদের কার্যক্রম চালাতে দেয়নি। তাদের পকেটে শিবিরের ডায়েরি দেখলে তাকে মেরে ফেলা হয়েছে। আগামী কালকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিপুল বিজয়, সেখানে একজন ভাই ছিল আমাদের, তার পকেটে ছিল শিবিরের একটা ডায়েরি। তাকে ডায়েরিতে থাকার কারণে তাকে গলা জবাই করে হত্যা করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সময়ের ব্যবধানে ইসলামী ছাত্র শিবির সেখানে রাজ কায়েম করতেছে, সেখানে বিজয় করেছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তনুদ্ধে এখন যেগুলো বিশ্ববিদ্যালয় হবে, ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় আনবে ইনশাআল্লাহ। সূরা সাফের 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন তা করো যা তোমরা নিজে করো না? তোমরা কেন তা বলো যা তোমরা নিজে করো না? আমরা আজকে বলতেছি আজাদ সাহেবকে ভোট দিব, কিন্তু ভোটের 2-1 দিন আগে রামবাম এসে তোমাকে 500-1000 টাকা দিবে। সেই 500-1000 টাকার বিনিময়ে তোমাদের ভোটকে কিনে নেবে। মুসলমান কি 500-1000 টাকাকে ভয় লোভে তাদের ঈমানকে বিক্রি করে দেবে? 500-1000 টাকা নয়, প্রকৃত ঈমানদারকে 5 কোটি টাকা দিলেও সে তার ঈমানকে বিক্রি করবে না। আমরা চাই আগামী সামনে আমাদের যে সংসদ নির্বাচন, আমাদের প্রাণপ্রিয় নেতা এডিএম আজাদ সাহেবকে আমরা এখানে বিজয় হিসেবে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নের ইচ্ছাকে পূরণ করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।